নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বুধবারের সকাল আর এখন ওই সকাল 8টা মতো বাজে। তো এই যে সকাল সকাল একটু চা করে নিলাম। আসলে সকালবেলা আজকে আমি একাই আছি, কেউ বাড়িতে নেই, তাই অল্প একটু চা করে নিয়ে খেয়ে নিলাম। তারপরে এই যে ঘরের টুকিটাকি কাজকর্মগুলো এবার করে নেব। আসলে আজকে সকাল সকালই যে যার একটু কাজ ছিল, সবাই বেরিয়ে গেছে, তো সেই জন্যই আমি একা ছিলাম। তো চাটা খেয়ে নিয়ে তো ভাবলাম ঘরের কাজকর্মগুলো একটু করে নিই। তো এদিকে ঘরটারগুলো মুছে নিয়েছি, জামা কাপড়গুলোও কেচে নিয়েছি। তবে বাইরে তো বৃষ্টি হচ্ছে, এখন জামা কাপড়গুলো সেইভাবে মেলা হয়নি, ওই রকম পড়ে রয়েছে। দেখি যদি বেলার দিকে একটু বৃষ্টি কমে তাহলে একটু ছাদে দিয়ে নেব। তো তারপরে এই যে ঘরের ঝাড়া মোছা এই কাজগুলো একটু বাকি ছিল, তো ভাবলাম হাতে একটু সময় আছে আর ওরা এখনো কেউ বাড়িও ফেরেনি, তো এই যে এই জন্য এই কাজগুলো একটু করে নিই। আর সকালে খাবারের জন্য আজকে এখনো তেমন একটা কিছু বানানো হয়নি, দেখি ওরা আসলে কি বলে সেই মতো বানাবো। তো দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ পর, জানেন সবাই মোটামুটি বাড়ি ফিরেও গেছে, তো অনেকটা বেলাও হয়ে গেছে। আর তাড়াহুড়ো করে কি করব, তো ওরা বললো একটু ডালিয়া আছে, তো ডালিয়ার একটু খিচুড়ি বানিয়ে দিতে। অনেকটা বেলাও হয়ে গেছে, তাই এখন আটা মাখিয়ে রুটি করা, তারপরে তার সঙ্গে একটা কিছু তরকারি করা অনেক সময় লাগবে, তো সেই জন্যই তাড়াহুড়োর মধ্যে একটু ডালিয়াই করে নিই। তো একটু সবজি তেমন কিছু ছিল না, একটু শুধু গাজর ছিল, ওই আলু গাজর দিয়েই করব। তো কুকারেই একসঙ্গে বসালাম, জানেন আলু গাজর তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভাজতে বসিয়েছি ওইদিকে। আর তার মাঝখানে এই যে এইদিকে 1 কৌটো মতো ডালিয়ে নিলাম, আর মুগ ডাল মুসুরির ডাল মিলিয়ে 1 কৌটো নিলাম। এই নিয়ে মোটামুটি 3 জনের ভালো মতোই হয়ে যাবে। আর এই যে এইদিকে ডালিয়া আর ডালটা তো একসঙ্গেই নিয়ে নিয়েছি, এটা এখন খুব ভালো করে ধুয়ে নিয়ে রেখে দেব। তারপরে চলুন, এই যে এইদিকে মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে, এবার খুব একটা গুঁড়ো লঙ্কা দেবো না, সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর একটা গোটা টমেটোও কেটে দিয়ে দিলাম। এরপর অল্প একদম একটু গুঁড়ো লঙ্কা দিলাম, তারপর একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এই যে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটু চিনি আর পরিমাণ মতো নুন। এমনি চাল দিয়ে খিচুড়িটা যেভাবেই করে, এটা আমি শুধু চালের পরিবর্তে ডালিয়া দিয়েছি, একই রকমভাবেই করছি। আর এই যে এখানে এবার ডালিয়াটা আর ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম ওটাও এবার খুব ভালো করে এই সবজি মশলা এটার মধ্যে মিশিয়ে নেব। তারপর এই যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। আসলে ঘিটা এখন দেওয়ার কারণ রিমিনা আলাদা করে ঘি খুব একটা খেতে চায় না, কিন্তু এইভাবে যদি রান্নার মধ্যে দিয়ে দিই তখন আর অতটা বুঝতে পারে না, খেয়ে নেয়, সেই জন্যই এখন দিয়ে দিলাম। তারপরে এই যে পরিমাণ মতো এখন জল দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেব। ওই 3-4টে মতো সিটি পড়বে, তাহলেই কিন্তু আমার ডালিয়ার খিচুড়িটা মোটামুটি ভালোভাবে রেডি হয়ে যাবে। আর এই যে এইদিকে যতক্ষণে সিটি হচ্ছে, এদিকে ভাবলাম একটু পাঁপড় ভেজে নিই আর একটু বেগুন ভেজে নেব, খিচুড়ির সঙ্গে বেশ ভালোই হবে বলুন। খিচুড়িটার মধ্যে একটু পেঁয়াজ, একটু আদা বাটা, জিরে বাটা দিলে না আরও টেস্টি হতো, কিন্তু ওই যে তাড়াহুড়ো করে করছি তো, আর সকালের খাবার এমনিতেই দেরি হয়ে গেছে, সেই জন্যই তাড়াহুড়ো করে ওইগুলো আর দিলাম না, কিন্তু ওগুলো দিলে খেতে বেশ ভালো হয়। তো এদিকে বেগুন ভাজা, পাঁপড় ভাজা ওটাও হয়ে গেল, আর ওইদিকে খিচুড়িটাও রেডি হয়ে গেছে। তো চলুন এবার ধীরে সুস্থে খাবারটা বেড়ে নিই। তবে কি জানেন তো, এই সকালে তাড়াহুড়ো করে খাবার রেডি করার চক্করে আজকের মনে হয় সকালের খাবারটা একটু হেভি হয়ে গেল। এখন প্রায় ওই 9:30 মতো বাজে, আর এখন এই যে নিয়ে বসেছি সকালের খাবার ডালিয়া আর খিচুড়ি। এরপর আর দুপুরবেলা কখন খিদে পাবে তার নেই ঠিক। তো চলুন একদম গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি, তার সঙ্গে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, বেশ ভালোই হবে। তো আমাদের খাবারটা তাহলে খেয়ে নিই। তবে যেদিনে নিরামিষ খাবার দাবার হয় না, সেই দিনের জন্য কিন্তু ডালিয়া আর খিচুড়ি একটা খুব ভালো খাবার, একটু অন্যরকমও হয় আর খেতেও বেশ ভালো হয়, আর খুব তাড়াতাড়ি তো হয়েও যায়, ওই সমস্তটা একসঙ্গে মিশিয়ে কুকারে সিটি দিয়ে দিলেই হয়ে গেল। তো যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আর এই যে এবার চলে এসেছি, টুকিটাকি কিছু কাজকর্ম বাকি ছিল সেগুলো এখন করে নেব। তো এই যে থালা বাসনগুলো মাজা ছিল, জল ঝরে গেছে, তো ভাবলাম এখন তাহলে গুছিয়ে জায়গা মতো রেখে দিই। এরপরে আবার দুপুরে রান্নাবান্নাগুলোও আছে, সেইগুলোও সারতে হবে, তো ওই যতটা আর কি কাজ কমিয়ে নেওয়া যায়। আর সারাদিনেতে এই কতবার যে থালা বাসন মাজতে হয় আর কতবার যে জায়গা মতো গুছিয়ে রাখতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই যে এখনও না বৃষ্টি কমছে না, জানেন সেই বৃষ্টি অনবরত হয়েই চলেছে। তো সেই জন্য ভাবলাম আর জামা কাপড়গুলো জড়ো করে রেখে লাভ নেই, এখানে বারান্দার মধ্যেই দিয়ে দিই। তো ওই
সিঁড়িতে ছিল তো মোটামুটি জল ঝরে গেছে। এখন এই বারান্দাতে থাক, পরে ঘরে নিয়ে নেব, ফ্যানের হাওয়াতে যা শুকাবে। তো এরপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বেশ কিছুক্ষণ পর। এই যে স্নান টান করে নিয়েছি, তারপর ঠাকুরের এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। তো এই যে গায়ে না আবার কয়েকটা ফুল ফুটেছিল, তো এই ফুলগুলোকে তুলে আনলাম। আর এই হলুদ রঙের ফুলগুলো দেখেছেন কত সুন্দর দেখতে হয়, তাই না? গাছে এখনও একটা আছে, তো 3টে ফুটেছিল, আমি 2টো তুলে এনেছি, একটা এখনও গাছে রেখে দিয়ে এসেছি। আর সাদা ফুলও তাই, 2টো ফুটেছিল, একটা তুলে এনেছি, একটা গাছে ওইভাবে পড়ে রয়েছে। তো চলুন এখন ঠাকুরকে পুজো দিয়ে নিই, তারপর আবার দুপুরে রান্নাবান্নাটাও করে নিতে হবে। তবে আজকে দুপুরে আর খাওয়ার কোনো তাড়াহুড়ো নেই, ওই জন্যই স্নান টান করে একেবারে রান্নাটা চাপালাম। আসলে তো সকালবেলা আজকের একদম 3 জনের ভরা পেট খিচুড়ি খাওয়া হলো, এরপর খিদে পাবে, তারপর তো খাওয়া। তো চলুন এই যে ভাতের চালটা ধুয়ে নিলাম, তবে ভাতটা এখন চাপাবো না, আগে তরকারিপত্র করে নিয়ে তারপরে ভাতটা করব। আর কড়াটার অবস্থা দেখেছেন, চারিদিকে একটু পুড়ে আছে। ওই যে সকালবেলা পাঁপড় আর বেগুন ভাজলাম, তো সেই কতক্ষণ আর কড়াটা ধোয়া হয়নি। ওই তেলটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেতেই এই মাছটা ভেজে নিচ্ছি। দুপুরে আজকের একটু মাছের ঝোল করব, এই বেগুন আলু দিয়ে মাছের ঝোল। আর এই বেগুনগুলো জানেন আমাদের ছাদের গাছেরই বেগুন, একটাতেও পোকা হয়নি, আর সবগুলো কচি, একদম ভেতরে দানা নেই। বাজার থেকে বেগুন কিনে আনলে তার ভেতরে কত পোকা, কত বাদ যায়, আর এই যে গাছের বেগুনে একদম পোকা নেই, বেশ সুন্দর বেগুনগুলো। তো এই যে এখানে একটু আলুও কেটে নিচ্ছি, আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করব। কয়েকটা উচ্ছেও তোলা ছিল, তো এই যে উচ্ছে আলু একসঙ্গে ভেজে নেব, সেই জন্য এই যে আলুগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর এরপর উচ্ছেগুলোকেও ছোট ছোট করে একটু কেটে নেব। আর উচ্ছেগুলো এই যে 2 দিন 3 দিন ধরেই একটু একটু করে তোলা হয়েছিল, 2টো একটা করে, সেই জন্য আবার 2-1টা পেকেও গেছে। তো এই দানাগুলো বাদ দিয়েছি, যেগুলো বাদ দেওয়ার, আর যেগুলো মোটামুটি একদম ছোট দানাগুলো নরম, সেগুলো নিয়ে নিয়েছি। তো এদিকে এখন একটু মাছ ভাজা হচ্ছে, আর এই যে এইদিকে আর একটা কড়াই চাপিয়ে দিয়ে এখানে উচ্ছে আর আলুটা ভেজে নেব। ওই যে উচ্ছেটা একটু ভেজে নিলাম হালকা করে, তারপরে এই যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর একটু পেঁয়াজ দিয়ে দেবো। উচ্ছে ভাজার সঙ্গে না এইভাবে একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজলে খেতে কিন্তু দেখবেন বেশি ভালো হয়। এর সঙ্গে না আবার কয়েকটা রসুন দিয়ে দিলেও সেক্ষেত্রেও খেতে ভালো হতো, কিন্তু আজকে আমি আর রসুন দেব না, শুধু এই পেঁয়াজ দিয়েই উচ্ছে আলুটা ভেজে নেব। তো এই নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, এবার ওদিকে চাপা দেওয়া হতে থাক, একটু হবে। তো এইদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে আর এবার মাছের তরকারিটা যেমনভাবে করব। তো এদিকে যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এদিকে না উচ্ছে আলুটাও ভাজা হয়ে গেছে। তো এই যে একটা প্লেটের মধ্যে করে ঢেলে নিলাম। আপনারাও কিন্তু না উচ্ছে আলু যখন ভাজবেন একটা পেঁয়াজ বা একটু রসুন দিয়ে ভেজে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। তো এইদিকে ওভেনটা ফাঁকা হয়ে গেছে, আর চালটা ধোয়াই ছিল। তো এই যে এখানে একটু আবার ভাতটাও চাপিয়ে দিলাম, এবার আর বেশি টাইম লাগবে না, তরকারি ভাত মোটামুটি একসঙ্গেই হয়ে যাবে। তো এই যে এখানে আলুও দিয়ে দিয়েছি, আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা আগে দিলাম না, জানেন বেগুনটা আসলে আগে দিলে না একদম কচি তো সমস্তটাই গলে যেত, তখন আর তরকারির মধ্যে বেগুনের কোনো চিহ্নই পাওয়া যেত না, সেই জন্যই বেগুনটা পরে দিয়ে দিয়েছে। আর এই যে এখানে যা যা মশলাপাতি দেওয়া সেগুলোকে দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে এরপর জল দিয়ে দিচ্ছি। তো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ফুটলেই তারপরে মাছ টাছ দিয়ে নামিয়ে নেব। আর এখানে ভাতটাও হয়ে গেছে। তো চলুন ভাতটা আর ফোটালে হবে না, এরপর নরম হয়ে যাবে, তো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই। আর ওদিকে মোটামুটি তরকারির আলুও সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুন সমস্তটাই, আর ঝোলটাও মোটামুটি রেডি। তো এবার এই যে একে একে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এই যে তরকারিটা হয়ে গেলে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। এবার রান্নাঘরে টুকটাক মাজা দেওয়ার কাজগুলো আছে, ওগুলোই ধীরে সুস্থে করে নেব। তো মাছগুলো দিয়ে দিলাম, আর এই যে এখানে একটু সর্ষে বেটে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম। এবার আর একটু ফুটলেই নামিয়ে নেব। আসলে এইভাবে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করলো না, একটু এরকমভাবে সর্ষে বাটা দিয়ে দিলে তরকারিটা কিন্তু খেতে একটু অন্যরকম হয়, বেশ ভালোই হয়। আমি না এইভাবে মাছ দিয়ে বেগুনের তরকারি বা কচু দিয়ে বেগুন দিয়ে মাছের তরকারি করলে এইভাবে উপর দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে দিই, তাতে কিন্তু খেতে বেশ ভালো হয়। আর এখন এই যে প্রায় দুপুর 2:30 থেকে 2:45 এইরকমই বাজবে, এই যে দুপুরের খাবার দাবার নিয়ে বসেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।